আমি বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। দীর্ঘদিন হয়ে গেল, 111টি আয়াত, তার মধ্যে কেবল আমরা পড়ছি 19, আমরা পড়তেছি এখন 15 নম্বর আয়াতে চলছে কেবল, আর 111টি আয়াত সূরা ইউসুফ আলাইহিস সালাম। এর আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ, ঈদে মিলাদুন্নবীর পরে আবার শুরু হবে। তো আপনারা শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালাম ওনার বিপক্ষে তার ভাইরা কত কৌশল করেছে, তাই না? কি বলেন না কেন, কথা বলেন না কেন? লাস্টে শয়তানের প্ররোচনায় তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দিল? কূপ পর্যন্ত রাখা হয়েছিল। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা জাউ, ফালাম্মা যাহাবু, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, এরপরে তার আব্বার কাছ থেকে ফুসলিয়ে বিভিন্নভাবে অনেক কৌশল করে, এগুলো সব শুনছেন, কৌশল করে নিয়ে গেল, নিয়ে গিয়ে কোথায় ফেললো? আইয়া জালুহু ফি গয়াবাতিল জুব্বি, গভীর অন্ধকার কূপের ভিতরে তাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। এই কূপের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো, বা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তারা সেটা কূপের মধ্যে ফেলেও দিল। আর এই কূপের ঘটনা আমি গত জুমাতে, আগে জুমাতে আপনাদের বলেছি। তো ফেলে দেওয়ার পরে কি হলো? যখন তাকে ফেলে দেওয়া হলো, বাহিরের অবস্থা এমন হলো, মুহূর্তের মধ্যে চারদিকে অন্ধকারাচ্ছন্ন, ঝড় ঝঞ্ঝা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ আল্লাহ ওয়ালাদের পক্ষে, নবীদের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে কে? তো এই প্রকৃতিটা, তো এই গোটা জগৎটা তো আমার আল্লাহর কুদরত দিয়েই চলে। গোটা জগৎটা অন্ধকার হয়ে গেল, চূড়ান্ত ঝড় শুরু হয়ে গেল। আর এই ঝড়টা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেল। ইয়াকুব আলাইহিস সালাম তো বাড়িতে, ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেল। কিসের ঝড় এটা? হঠাৎ করে কেন ঝড় উঠলো? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, নবী রাসূলদের প্রতি আল্লাহ পাকের ওহী নাজিল হয়, এটা আপনারা সবাই জানেন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যান। তো ইয়াকুব আলাইহিস সালাম খেয়াল করছেন কেন এটা ঘটছে। এদিকে ঝড় উঠলো, এদিকে তাদের ভাইয়েরা যে 10 ভাই মিলে যেটা করলো, 10 ভাইয়ের নেকড়ের পাল, 10 ভাইয়ের যে আপনার ছাগল ভেড়া যে পালগুলি ছিল, শত শত হাজার হাজার ছাগল বকরি তাদের ছিল, এগুলিতে জীবনে কোনো নেকড়ের পাল আঘাত করতে পারেনি। যেদিন ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেললো, সেই দিনই ইউসুফ আলাইহিস সালামের এই ফেলে দেওয়ার পরেই তাদের পালের মধ্যে, গরু বকরি ছাগলের পালের ভিতরে নেকড়ে আঘাত করে অসংখ্য অগণিত বকরিকে নেকড়ে মেরে ফেললো। নাউজুবিল্লাহ জোরে বলুন। আযাব গজব শুরু হয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমার বিপক্ষে যারা কাজ করে, আমার নবী রাসূল আলাইহিস সালামদের বিপক্ষে যারা কাজ করে, আমার নবীর সাহাবীদের বিপক্ষে যারা কাজ করে, আমার ওলি আউলিয়াদের বিপক্ষে যারা কাজ করে, তারা বুঝতে পারুক আর না পারুক, তাদের অন্তরের মধ্যেও জ্বালাতন শুরু হয়ে যায়। তাদের জীবন চলার পথটা অন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তার জীবন চলার পথটা অত্যন্ত দুর্বিষহ হয়ে যায়। এই কথাটা আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন। তো কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলানো হলো, আপনারা সবাই শুনছেন যে ফেলানোর পরে কি হলো? জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। আস্তে করে নিচ থেকে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে ধারণ করে কূপের ভিতরে এক সাইডে একটা জায়গা ছিল পাথর, সে পাথরের উপর তিনি বসায় দিলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন যখন তিনি কূপে নিক্ষিপ্ত হচ্ছেন, সামান্যতম অন্তরের মধ্যে ভয় নেই, সামান্যতম অন্তরের ভিতরে কারো প্রতি আক্ষেপ নেই। সুবহানাল্লাহ বলেন। কূপের মধ্যে পতিত হওয়ার পর
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার চিন্তা করছেন, কি ব্যাপার, কূপটা অন্ধকার কিন্তু আলো হয়ে যায় কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহর নবী ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, আপনার এই কূপের ভিতরে আলো হওয়ার মূল কারণ হচ্ছে আপনার বাবা আপনাকে আসার সময় আপনার ভিতরে যে পোশাকটা পরে দিয়েছিলেন, যেই পোশাকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পরায় দিয়েছিলেন, ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম পান, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম পান, ইয়াকুব আলাইহিস সালাম আপনাকে পরিয়ে দেন। ওই পোশাক জান্নাতি পোশাক, ওই পোশাকের বিনিময়ে আল্লাহর কুদরত থেকে পুরা অন্ধকার কূপটা আল্লাহ পাক আলোময় করে দিয়েছে। মাইকের এটা চেঞ্জ করো, অন্য পিনটা অন্য আর ঢুকে দাও। দেখতেছো না এটা স্পার্কিং হচ্ছে, আওয়াজ ঠ্যাট করতেছে। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে বোঝাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের ভাষায়, বুঝতেছেন আপনারা? তো ইউসুফ আলাইহিস সালামের গোটা কূপটা যখন আলোকিত হয়ে গেল, আলোর মধ্যে এবার ওহী নাজিল হচ্ছে। মহান আল্লাহ পাক ওহী নাজিল করতেছেন, বলবো ওহী নাজিল করতেছেন। দেখেন আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিথি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ পাক বলতেছেন, আয় আমার ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, কূপের ভিতরে আপনাকে রাখা হলো কারণ হচ্ছে এখান থেকে আমি আপনাকে এই নিম্ন স্তর থেকে আপনাকে আমি ঊর্ধ্ব স্তরে উঠায় দেব। কাযালিক, এই যে আপনাকে বিপদে ফেলানো হলো, অনেক শিক্ষা, আমি কয়টা কথা বলার সময় তো নেই। এই যে বিপদে ফেলানো হলো, এই বিপদটা মূল উদ্দেশ্য, কেউ কাউকে বিপদে ফেলানোর চেষ্টা করলে ওই মানুষটার পিছে যে গয়েবী মদত ঘোরে, এটা তার উপরে আপতিত হয়ে তাকে ঊর্ধ্ব আসনে উঠায় দেয়। যে আপনি কূপের ভিতরে ঢুকছেন, এতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার এখানে কোনো ভয়ের কারণ নেই, কারণ আপনার সাথে আপনার আল্লাহ আছেন এবং আপনার সাথে আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রতিটা মুহূর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাম তার সাথী, সুবহানাল্লাহ জোরে বলুন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এখানে আপনি থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা জিনিস বুঝাইলেন, আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম, আপনি বলুন তো একটা বড় বৃক্ষ কিভাবে হয়? জিবরাইল আলাইহিস সালাম বোঝাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বড় বৃক্ষ প্রথমে একটা ছোট্ট বীজ মাটির নিচে বসাতে হয়, তারপরে সেইটা আস্তে আস্তে করে মাটি ভেদ করে কি হয়, বোঝেন না কেন? মাটি ভেদ করে ওঠে না, অঙ্কুরোদ্গম হয়। এটা আস্তে করে মাটি ভেদ করে উঠে যায়, এরপরে সেটা দীর্ঘ আকার ধারণ করে এবং সেটা বিরাট বৃক্ষ হয়ে যায়। এটা মানুষের জন্য ছায়া হয়, মানুষের জন্য ফলদার বৃক্ষ হয়, মানুষকে কাঠ দেয়, মানুষকে খড়ি দেয়, ইন্ধন জ্বালানি কাঠ দেয়, তারপরে মানুষকে আসবাবপত্র দেয়, তারপরে সেইটা ফলমূল দেয়, তারপরে ছায়া দেয়। ঠিক না? ঠিক। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার আল্লাহ কুদরতওয়ালা তিনি বুঝাচ্ছেন যে আপনাকে কূপের মধ্যে রাখা হয়েছে, এখান থেকে আল্লাহ পাক আপনাকে বিশাল একটা ফলদার বৃক্ষ হিসাবে উঠায় নেবেন। সারা দুনিয়াবাসী, এই পুরা সিরিয়া, জর্ডান অর্থাৎ তৎকালীন ফারদান, কানান, তারপরে মিশর, এই পুরা এরিয়ার ভিতরে সমস্ত মানুষগুলি আপনার আশ্রয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আশ্রিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার টেনশন কোনো কারণ নেই, এখানে ভিতরে রাখা হয়েছে বলে ভয়ের কোনো কারণ নেই। তাহলে এই সমস্ত কথা যাকে বলা হবে তিনি কি আর কোনো ভয় পাওয়ার কথা? যারা বলেন, আল্লাহ সেটাই বলছেন, ইয়াজতাবিকা, আমি আপনাকে
মনোনীত করেছি। সুবহানাল্লাহ। কি করেছেন? মনোনীত করেছি। রব্বুক, আপনার রব, আপনার রব আপনাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এখানে বলা হচ্ছে যে ইয়াজ তাবিকা, তিনি আপনাকে মনোনীত করেছেন, রব্বুক আপনার রব, ওয়ায়ু আল্লিমুকা, এবং আপনাকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মিন তাবিলিল আহাদিস, যত প্রকার কথা আছে, যত প্রকার স্বপ্ন আছে, সমস্ত স্বপ্ন, সমস্ত কথাগুলির পরিপূর্ণ পরিণাম বের করার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন বললে সেই স্বপ্নের উত্তর আপনি সঙ্গে সঙ্গে সঠিক জেনুইন যে তাবিরটা, এটা আপনি করতে পারবেন। একটা মানুষ একটা কথা বললে সে কথার পরিপূর্ণ যে একটা পরিণাম কি, এই পরিণামটা আপনি খুঁজে বের করতে পারবেন। সুবহানাল্লাহ। তাবিলিল আহাদিস, এই কথা আল্লাহ বলছেন। ওয়ায়ুতিম্মু, পরিপূর্ণ করে দিয়েছেন, নি'মাতাহু, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের নবুয়ত, আল্লাহ পাকের সালাত, এগুলি আপনার জন্য আমার আল্লাহ পরিপূর্ণ করবেন, আপনার জন্য পরিপূর্ণ করবেন। ইয়া নি'মাতাহু আলাইকা, আপনার উপরে, ওয়া আলা আলি ইয়াকুব, যেমন কি করা হয়েছিল, আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, যেমন তিনি পরিপূর্ণ করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের, মানে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বর্গের উপর আল্লাহ পাক এই নিয়ামত পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা, কামা মানে যেভাবে, আতাম্মাহা ওহা পরিপূর্ণ করা হয়েছিল, আলা আবাওয়াইকা, আপনার পূর্বপুরুষদের উপরে, যেমন মিন কবলু, এর পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইসহাক আলাইহিস সালাম, ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেরকম নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন, এমন নিয়ামতে পরিপূর্ণ আপনাকে করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কূপের মধ্যেও পড়েন না, ওহিও নাজিল হয় না। কি বলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। বিপদের সাথে এই জন্য আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, তুমি বিপদে পড়েছ, কষ্টের মধ্যে আপতিত হয়েছ, চিন্তা করো না, যখনই কষ্ট আসবে যদি তুমি ধৈর্য ধরতে পারো, এই কষ্টটাই তোমার জন্য বরকত, শান্তি, রহমতের একটা বিরাট একটা পাথর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের সাথে সাথে আপনার জন্য সৌভাগ্য চলে আসছে, কষ্টের সাথে সাথে আপনার জন্য একটা আলাদা শান্তি আসতেছে। একটা মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থতার পরে যখন সে সুস্থ হয়, সুস্থতা যে কি মজার জিনিস এটা সে অনুভব করতে পারে। কথা ঠিক না ঠিক? জোরে বলুন। এছাড়া সুস্থতা কাকে বলে এটা সে বুঝতে পারে না। রাতের অন্ধকার চলে যাওয়ার পরে যখন এক ফালি সূর্য ওঠে, তখন একটা মানুষ আলোর মজা বোঝে, আলো কাকে বলে। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ পাক বোঝাচ্ছেন যে হে আমার ইউসুফ সিদ্দিক আলাইহিস সালাম, আপনাকে গভীর অন্ধকারে রাখার উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে আপনার দ্বারা আল্লাহ পাক জগৎবাসীকে আলো দান করবেন, হেদায়েতের আলো দান করবেন। সুবহানাল্লাহ। কি আলো দান করবেন সেই কথাটা আল্লাহ পাক এবার